এ পর্যায়ে আমরা 166 পৃষ্ঠার উদাহরণ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পি বিন্দুর সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করো। পি বিন্দুর স্থানাঙ্ক হতে আমরা দেখছি 1 হচ্ছে এক্স এর মান এবং পরের 1টা হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ আমরা এক্স আর ওয়াই এর মান জানি, আমরা আর এর মান বের করে নেই। আমরা জানি আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পুরোটার ওপর রুট। আমরা একটু মানগুলো বসিয়ে দিই। এক্স এর মান 1 তার ওপর স্কোয়ার, ওয়াই এর মান 1 তার ওপর স্কোয়ার, পুরোটার ওপর দিতে হবে রুট। তো 1কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 1, আবার 1কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 1, তো দুইটা 1 যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2, পুরোটার উপর আমাকে দিতে হবে রুট, অর্থাৎ আর এর মান হচ্ছে আমাদের √2। এবার আমরা আসি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কত হয়। আমরা জানি সাইন থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই আর। ওয়াই এর মান হচ্ছে আমাদের এখানে 1, আর এর মান হচ্ছে আমাদের √2। আমরা জানি কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি √2 ডিভাইডেড বাই 1, অর্থাৎ শুধু √2। আমরা জানি কস থিটা সমান এক্স ডিভাইডেড বাই আর, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই √2। আমরা জানি সেক থিটা সমান হচ্ছে কস থিটার বিপরীত, অর্থাৎ √2 ডিভাইডেড বাই 1, সেক্ষেত্রে আমরা লিখতে পারি শুধুমাত্র √2। আমরা জানি ট্যান থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই এক্স, সেক্ষেত্রে আমরা মান বসাই, ওয়াই এর মান 1, এক্সের মানও 1, তো 1কে 1 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1। আমরা জানি কট থিটা মানে হচ্ছে ট্যান থিটার বিপরীত, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1, এটির মানও হবে 1। আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের থিটার মান যখন 45 ডিগ্রি ছিল সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কত ছিল। আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2, ট্যান 45 ডিগ্রির মান 1, কট 45 ডিগ্রির মান 1, কোসেক 45 ডিগ্রির মান √2, সেক 45 ডিগ্রির মান √2, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে মানগুলো পাচ্ছি এই মানগুলো মূলত থিটার মান 45 ডিগ্রির কারণে যে মানগুলো পাই সেই মানগুলো। আমাদের এখানে বলা হচ্ছে লক্ষ্য করে দেখো ওপরের ত্রিকোণমিতিক অনুপাতগুলো 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিলে গেছে। এর কারণ কি? আমরা পূর্বের পৃষ্ঠায় দেখেছিলাম থিটার মান যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো ছিল আমরা এক্ষেত্রে সেই মানগুলোই পেয়েছিলাম। আমাদের বলা হচ্ছে এর কারণ কি, আমরা একটু খেয়াল করে দেখি। পি বিন্দুর স্থানাঙ্ক ছিল আমাদের 1,1। আমরা যদি এটি ড্র করি সেক্ষেত্রে আমরা দেখি এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক দিকে আমাদের যেতে হবে 1 ঘর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমাদের যেতে হবে 1 ঘর, অর্থাৎ এটার মান 1, এটার মান 1। আমি যদি বিন্দুগুলো যদি অ্যাড করে দেই সেক্ষেত্রে দেখতে হচ্ছে এমন। আমি এটা দিলাম এ নাম, এটা দিলাম ও নাম, এটা দিলাম পি নাম। এই কোণটা আমাদের থিটা। আমরা একটু খেয়াল করে দেখি তো, থিটা কোণের সাপেক্ষে এপি এটা হচ্ছে বিপরীত বাহু, আবার ওপি এটা হচ্ছে সন্নিহিত বাহু। আমাদের এই দুটা বাহুর মান সমান, ফলে কি ঘটনা ঘটতেছে, এই কোণ আর এই কোণ সমান হবে। কেন সমান হবে? কারণ আমরা জানি কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এটা যদি আমাদের এ, এটা যদি আমাদের বি, এটা যদি আমাদের সি হয় সেক্ষেত্রে আমাদের এই বাহুর মান যদি 2, এই বাহুর মানও যদি 2 হয়, আমরা দেখছি এই 2 এর বিপরীত কোণ হচ্ছে এটা, অর্থাৎ সি কোণটা, আবার এই 2 এর বিপরীত কোণ হচ্ছে আমাদের এটা, অর্থাৎ বি কোণটা। যেহেতু আমরা দেখছি এ বি সমান এসি, তো এ বির বিপরীত যে কোণটা আর এসির বিপরীত যে কোণটা এই দুটাও সমান হবে। তো এ বির বিপরীত কোণ হচ্ছে আমাদের সি কোণটা, অর্থাৎ এ সি বি, আবার এসির বিপরীত কোণ হচ্ছে বি কোণটা, অর্থাৎ এই বিটা। তো আমরা লিখতে পারি এ বি সি, অর্থাৎ এই দুইটা কোণও তখন সমান হবে। আমরা যেহেতু দেখছি এই বাহু আর এই বাহু সমান, তো এই দুইটা বাহুর বিপরীত কোণগুলোও সমান হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণটাও সমান হবে। তার মানে এই কোণটা থিটা হলে আমাদের এই কোণও হবে কত? থিটা। আমরা জানি এক্ষেত্রে আমাদের এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তো আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও পি এ কোণ এ পি ও প্লাস এ ও পি প্লাস পি এ ও সমান 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এক্ষেত্রে আমাদের এ পি ও এই কোণটাকে আমরা ধরে নিয়েছি থিটা, এ ও পি এই কোণটাও আমাদের থিটা, আর পি এ ও অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা থিটা যোগ করলে আমরা পাচ্ছি 2 থিটা, আর এই পাশে আমাদের 90 ডিগ্রি যোগ আকারে আছে, এই পাশে যা বিয়োগ হবে, অর্থাৎ আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি 2 থিটা সমান 90 ডিগ্রি। দুই পাশে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি থিটা সমান 45 ডিগ্রি,
অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই স্থানাঙ্কের ভুজ আর কোটি সমান হওয়ায় আমাদের এক্ষেত্রে কোণের মানটা হবে 45 ডিগ্রি। আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে আপনার মতামত, অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।